আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম রহমতুল্লাহ। জি সাথী ভাইয়ারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি আজি ছাত্র ভাইরা, গতকাল রাত্রে আমরা 12 নম্বর উসুল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম। 12 নম্বর যে উসুলকে সামনে রেখেই একটা আলোচনা আসতেছে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহি হয়ে যায় তাহলে ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে তাহলে এটা আমার মাযহাব। তার মানে সহি হাদিসের উপর কি করতে হবে? আমল করতে হবে। এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথার মতলব কি? এটা কি শুধু ইমাম আবু হানিফাই বলছেন, নাকি মাযহাবের অন্যান্য ইমামগণ এই কথা বলেছেন? এই ব্যাপারে আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে এই ব্যাপারে আমরা আলোচনা করে আসছি। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যদি নজির হাজা মা নাকালাহ আল্লামাতুল বিরি ফি আউয়ালে শরহি আল আসবা আন শরহিল হেদায়া লি ইবনে শাহানাতিল কাবীর ওয়ালিদি শারহি রহবানিয়তি ও শাইখি ইবনুল হুমাম ও নাসসুহু ইজা সহাল হাদিস। আমরা যে আগে আলোচনা করেছিলাম যে ইমাম আবু হানিফার ছাত্রগণের আকওয়াল বাস্তবে এরা কার কোল? আবু হানিফারই কোল। কেন? ওই কোল থেকে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মিন কুল্লি ওয়াজহিন কি করেন নাই? রুজু করেন নাই। এবং আসহাবগণরা আবু হানিফার কাওয়াইদের উপর ভিত্তি করেই ওই কোল বর্ণনা করেছেন। নজির ও হাদা মা নাকাল আল্লামাতুল বিরি ফি আউয়ালি শরীক। এর দৃষ্টান্ত হলো যে আল্লামা বিরি আসবাউন নাজার কিতাবের সরার শুরুতে বলছেন আন শরহিল হেদায়া, সরার হেদায়া সরা থেকে আল্লামা ইবনে শাহানাতিল কাবীরের হেদায়া সরা থেকে আনছেন। তিনি কে? ওয়ালিদে শারিল ওয়াহবানিয়া, ওয়াহবানিয়ার শারের পিতা। ও শায়েখে ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের শায়েখ। ও নসহু, তিনি এই ব্যাপারে কি বলছেন? ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইজা সহাল হাদিস ওয়াকানা আলা খেলাফি মাযহাব। হাদিস যদি সহি হয় আর যদি এটা আবু হানিফার মাযহাবের খেলাফ হয়, ওয়াকানা আলা খেলাফিল মাযহাব, এটা যদি কি হয়ে থাকে? আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের খেলাফ হয়ে থাকে, উমিলা বিল হাদিস, তাহলে হাদিসের উপর কি করতে হবে? আমল করতে হবে। ওয়াকুনু জালিকা মাযহাবহু, এটা আবু হানিফারই মাযহাব হবে। ওয়ালা ইয়াখরুজু মুকাল্লিদুহু আন কওনিহি হানাফিয়ান বিল আমালি বিহি। আর
হানাফি মুকাল্লিদ ওই সহি হাদিসের উপর আমল করলে সে হানাফি, হ্যাঁ, তাকলিদের দায়রা থেকে সে কি হয়ে যাবে না, গণ্ডি থেকে সে বের হয়ে যাবে না। ফাকাস সাহান আবি হানিফাতা, কেননা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে এরা বর্ণিত হয়েছে, সহিভাবে বর্ণিত হয়েছে, আন্নাহু কল ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, যে হাদিস যদি সহি হয় এটা আমার মাযহাব। ওয়াকাদ হুকিয়া যালিকাল ইমাম ইবনে আব্দুল বার আন আবি হানিফাতা ওয়া গায়রিহি মিনাল আইম্মা। কয় এই কথা আল্লামা ইবনে আব্দুল বার, আবু হানিফা এবং অন্যান্য ইমামদের থেকেও কি করেছেন, নকল করেছেন। তার মানে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা সকলেই কি বলেছেন, হুম, এই কথা বলছি যে সাহাল হাদিস ও ফাহুয়া মাজহাবি। ও নাকালাহু আইজান ইমাম শারানি আন আইম্মাতিল আরবা। আর ইমাম শারে রহমতুল্লাহ আলাই আইম্মা আরবা থেকে এই কথা নকল করেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি। তাহলে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, এই কথার বাহ্যিক মতলব হইল, যদি আবু হানিফার, যদি সহি হাদিস যদি আবু হানিফার মাযহাবের খেলাফ হয়, তাহলে সহি হাদিসের উপরে কি করতে হবে, আমল করতে হবে। তবে কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। এই কথা, এই কথার, এই কথার একেবারে মুতলাকান নয়, শর্ত সাপেক্ষে। কি বললাম, হাদিস যদি সহি হয়, তাহলে হাদিস, সহি হাদিস যদি আবু হানিফার মাযহাবের খেলাফ হয়, তারপরও ওই সহি হাদিস আমল করতে হবে। ঠিক আছে? জি তো এই কথাটা একেবারে মুতলাকান নয়, শর্ত সাপেক্ষে। এই কথার ব্যাখ্যা, শর্ত সাপেক্ষের ব্যাখ্যা আমরা ইতিপূর্বে মোকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে আমরা আলোচনা করছিলাম। এই দুইটা শর্তে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সহি হাদিসের উপর আমল করার জন্য পারমিশন, যে সহি হাদিসে আমল করতে পারবে, মুকাল্লিদ সহি হাদিসের উপর আমল করতে পারবে, এক নাম্বার দুইটা শর্তের উপর অনুমতি দিয়েছেন। এক নাম্বার শর্ত হইল মুকাল্লিদ মুস্তাহিদ হইতে হইব। মুস্তাহিদ হওয়ার যোগ্যতা তার মধ্যে কি থাকতে হবে। কথা কি বুঝছেন? মানে সহি, সহি হাদিস দ্বারা আমল করার মতন যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। যোগ্যতা কার মধ্যে থাকবে? সহি হাদিসের উপর আমল করার মতন যোগ্যতা তো, হাদিস কোনটা, কোন হাদিস সহি, কোনটা আকওয়া, কোনটা কবি, এগুলো বুঝতে হইলে একটা মানুষ কি হইতে হইব, মুস্তাহিদ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কোনটা নাসেখ, কোনটা মানসুখ, কোনটা মুহকাম, কোনটা গায়রে মুহকাম, এগুলো বুঝতে হইলে কি লাগবে বলেন? হুম, মুস্তাহিদ হওয়া লাগবে। কোন ব্যক্তি যদি বাস্তবিক মুস্তাহিদ হয়, আর যদি তার কাছে এমন কোন সহি হাদিস তার কাছে পৌঁছে, যেই সহি হাদিসটা আবু হানিফার মাযহাবের কি ভাই, আবু হানিফা যেই মাযহাব গ্রহণ করছেন, ওই হাদিসের বিপরীত যে মাযহাব গ্রহণ করেছেন, ওই মাযহাবের পক্ষে যে দলিল আছে, আবু হানিফার দলিলটা জয়ীফ হইতে হইব। আর ওই ব্যক্তির হাদিসটা কি হইতে হইব, মানে আবু হানিফার দলিলের চেয়ে তার সহি হাদিসটা বেশি আকওয়া, বেশি কি হইতে হইব, কবি হইতে হইব। কবি হইলেই সেন। আর এটা বুঝার মতন ক্ষমতা মুস্তাহিদিয়া আছে।
যখন এক কথায় বলা যায় যে সহিহ হাদিসের আমল ওই ব্যক্তি করতে পারবে যে নাকি মুস্তাহিদ। এখন আপনারা বলেন, আমাদের দেশে যারা নাকি সহিহ হাদিস নিয়া, হ্যাঁ, বাড়াবাড়ি করতেছে যে রফে আদায়ের হাদিস কি এটা সহি, সুতরাং রফে আদায়ের হাদিসে আমল করতে হবে। আমিন জুরো বলার হাদিস এটা সহি, সুতরাং আমিন কি বলতে হবে, জুরুই বলতে হবে। যারা নাকি বলতেছেন এরা কি মুস্তাহিদ না গায়রে মুস্তাহিদ, আপনারাই বলেন। হুম, কথা বলেন না সাথী ভাইয়েরা। গায়রে মুস্তাহিদ। তাইলে তো তাদের এই কথা বলার কোনো কি নাই, অধিকার, অধিকার নাই। তাদের নাই। এই জন্য আল্লামা শামী রহমতুল্লাহ যা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, এই কথার উপর আমল করার জন্য, হ্যাঁ, হাদিসের উপর সহিহ হাদিসে আমল করার জন্য যোগ্যতার জন্য দুইটা শর্ত লাগাইছে। কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার, সে মুস্তাহিদ হইতে হইব। দুই নাম্বার শর্ত হইল, হ্যাঁ, মাযহাবের এই ধরনের কথা, মানে এই সহিহ হাদিস দ্বারা যে মাসালা সাবেত হয়, ওই মাসলা আমাদের মাযহাবের কোন না কোন কে ইমামের কোল অনুযায়ী হইতে হবে। মানে একেবারে মাযহাব থেকে কি হওয়া যাবে না, একেবারে মাযহাব থেকে কি হওয়া যাবে না, বের হওয়া যাবে না। ওই কথা কোনো না কোনো কি আমাদের মাযহাবের ইমামের বা আবু হানিফার শাগরিদের, হ্যাঁ, শাগরিদের কোনো না কোনো কোল অনুযায়ী হইতে হবে। যদি হয় তাহলে যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তাহলে সে হাদিসের উপর কি করতে পারবে, সহিহ হাদিসের উপর আমল করতে। আমল করতে পারবে। এছাড়া অন্য কারো জন্য ইজাজ হাদিস সহি হইলেই ওই হাদিসের উপর আমল করার মতন অনুমতি, আমল করার অনুমতি তাকে দেওয়া হবে না। কথা কি জি বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আগো আহসানুল ফতোয়ার 9 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছিলাম, আল্লামা রশিদ আহমদ লুদানবী রহমতুল্লাহ আলাই ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এটার মতলব কি। তিনি আহসান ফতোয়ার মধ্যে কি দিয়েছিলেন, এটার মতলব বর্ণনা করছেন। ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, এটা ইমামে আজম আবু হানিফার এই কোল দুইটা শর্তের সাথে মাশরুত। কি ভাই? দুইটা শর্তের সাথে মাশরুত। আবু হানিফা, এই এই আল্লামা শামিও দুইটা শর্তের সাথে কি করছেন, মাশরুত করেছেন। এবং আল্লামা রশিদ আহমদ লুদানবী রহমতুল্লাহ আলাইহ আবু হানিফার এই কৌলটাকে দুইটা শর্তের সাথে কি করছেন, হুম, শর্তযুক্ত করেছেন। যেটা আকলান এবং নকলান কি ভাই প্রমাণিত, যেটা আকলান এবং কি নকলান প্রমাণিত। এক নাম্বার শর্ত হইল আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে বললেন ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, বা আইম্মা আর বা সকলেই কথা বলছেন, এটা মুস্তাহিদগণকে লক্ষ্য করে বলছেন, আমাদের মতন মুকাল্লিদদেরকে লক্ষ্য করে বলেন নাই। ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এর মুখাতাব কারা, এরা মুস্তাহিদগণ। মুস- মুকাল্লিদগণ এরা কি নয়, মুখাতাব নয়। অর্থাৎ যে সমস্ত মুস্তাহিদরা কোনটা নাসেখ, কোনটা মানসুখ, কিনা কোন হাদিস সহি, হ্যাঁ, কোন হাদিস সহি নয়, ঠিক আছে, এবং আদিল্লার মধ্যে তারুজ হইলে সেতে কিভাবে তাদবিক দিতে হবে, কিভাবে তারজি দিতে হবে, এগুলো একমাত্র কে জানে, এটা একমাত্র মুস্তাহিদি জানে, এটা কোনো মুকাল্লিদ জানে না। এবার কথা কি বুঝতেছেন? এটা কোনো কি জানে না, মুকাল্লিদ জানে মুকাল্লিদ। না। মুকাল্লিদ জানে না। 2 নাম্বার শর্ত যেটা বলছিলাম যে
মাযহাব থেকে একেবারে কি হওয়া যাবে না, মাযহাবের কোল থেকে, যে আমাদের মাযহাব যে ইমাম আছে ইমামদের কোল থেকে একেবারে কি হওয়া যাবে না, বের হওয়া যাবে না। বের হওয়া যাবে না। এটা আল্লামা শামির শর্ত লাগাইছেন, কিন্তু আল্লামা শামির এই শর্তটাকে আমাদের আকাবেররা অনেকেই সর্ব অবস্থায় মেনে নিতে পারেন নাই, ঠিক আছে। আগে ওই শর্তটা বুঝি, আহসান ফুতোর মধ্যে বলছেন ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। দ্বিতীয় শর্ত হইলে একটা মধ্যে মুস্তাহিদ দেব, দ্বিতীয় শর্ত হইলে হাদিস আমল করতে হইলে কমপক্ষে এটা তার জন্যে গালেব হইতে হইব এই হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে পৌঁছে নাই। কথা কর না। ইজা সহাল হাদিসু ফাহুয়া কে মাজহাবি, এটা তার প্রবল ধারণা হইতে হইব যে এই সহি হাদিসটা আবু হানিফার কাছে কে পৌঁছে নাই। পৌঁছেনি। যদি এই তাহলে এবার ভালো করে বুঝেন, শর্ত হইলো যে এই হাদিসটা আবু হানিফার কাছে কে পৌঁছায় নাই, এই ধারণা তার কি দেব, গালেব হইতে হইব, প্রবল হইতে হইব যে এই হাদিসটা আবু হানিফার কাছে পৌঁছে নাই। এখন যদি এই হাদিসটা উদাহরণস্বরূপ রফি আদানের হাদিস আবু হানিফার কাছে যদি বলেন যে আবু হানিফার কাছে পৌঁছেছে, আবু আহলে হাদিসরা যদি মনে করে যে এই যে এটা তো কি, এই হাদিস তো বর্ণনা করছেন ইবনে আব্বাস, রফি আদানের হাদিস আব্দুল ইবনে, হ্যাঁ, উমর এই হাদিস বর্ণনা করছেন, তো এই হাদিস আবু হানিফার কাছেও কি পড়ছেন। তাহলে প্রশ্ন হইল আবু হানিফার কাছে পৌঁছার পরও তাহলে আবু হানিফা এই সহিহ হাদিস আমল করেন নাই কে লিগা। বুঝতে হবে যদি আমল না করাটা এটাই দলিল যে আবু হানিফার কাছে এর চেয়ে সহিহ হাদিস আছেন, ছিল। কথা কি বুঝছেন? রফিয়াদান হাদিসের জি। বিপরীত আরো সহিহ হাদিস কি ছিল, আবু হানিফার কাছে আল্লাহ ছিল। ছিল। তো বোঝা গেল রফিয়াদান হাদিস আবু হানিফার কাছে কি নয়, আবু হানিফার কাছে যেই হাদিস আছে তার চেয়ে বেশি সহি নয়, সহি নয়। অথবা এই হাদিসটা সহি না, ঠিক আছে, অথবা আবু হানিফার কাছে যে হাদিস আছে ওইটাই বেশি কবি, বেশি আসাহ, এটা হচ্ছে কি কম সহি, মানে এটাও সহি কিন্তু আবু হানিফার হাদিস কি, এটা আসাহ। বেশি সহি। হ্যাঁ, এই কারণে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই হাদিস কি করেন নাই, গ্রহণ করেন নাই। করেন নাই। যদি এখন এটা জানার পরও যদি যে কোনো সহি হাদিসকেই যদি আবু হানিফার মাযহাব সাব্যস্ত করা হয় তাহলে এটা একেবারে কি হবে, হ্যাঁ, সরাসরি এটা বাতিল হবে। কি হবে? সরাসরি এটা কি হবে, বাতিল হবে। বাতিল হবে। এবার আমরা এই দ্বিতীয় শর্ত যেটা বললাম এটা কই থেকে বললাম, যে এখন যে শর্তটা বললাম যেটা জন্য গালেব হইতে হইব যে হাদিসটা ইমাম আবু হানিফার কাছে কি পৌঁছে নাই, এটা আহসান ফতোয়ার 9 নম্বর খণ্ডে 66 নম্বর পৃষ্ঠা থেকে বললাম। কত নাম্বার? 9 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা। 66 নম্বর পৃষ্ঠা থেকে বললাম। এবার আল্লামা শামির এবারত আমরা পড়ি। আল্লামা শামি ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, এটা কাদের জন্য আবু হানিফা রহমতুল্লাহ বলছেন? আবু হানিফা বলতেছেন, ইমাম আল্লামা শামি রহমতুল্লাহ বলতেছেন কুলতু ওয়ালা ইয়াখফা আন্না যালিকা লিমান কানা আহলান লিন-নাজরি ফিন-নুসুস। এটা অস্পষ্ট নয়। আবু হানিফার এই কথাটা ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, এটা ওই ব্যক্তির জন্য যে নাকি নসের মধ্যে, নুসুসের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা যেই ব্যক্তির আছে। কারণ নসুসের মধ্যে, ও ভাই, নুসুসের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা কার আছে? এটা মুস্তাহিদের আছে।
ও মারিফাতি মুহকামিহা মিন মানসুকিহা, এবং মুহকামকে, মুহকামকে চিনা মানসুখ থেকে, নাসেককে মানসুখ থেকে চিনা, মুহকামকে গাইরে মুহকাম থেকে চিনা, এগুলো চিনার মতন যোগ্যতা যার আছে তাকে লক্ষ্য করে আবু হানিফা বলছেন যে সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। এর 1 নাম্বার শর্ত, ফাইজা নাজারা আহলুল মাজহাবি ফিদ দলিল ওয়া আমিলু বিহি সহা নিসবতুহু ইলাল মাজহাবি। এরকম মুস্তাহিদ, কিরে ভাই, এরকম মুস্তাহিদ যদি, যে আহলে মাযহাব ফিদ দলিল, মানে ইজা নাজারা আহলুল মাযহাব ফিদ দলিল, আহলে মাযহাব, আহলে মাযহাবের মধ্যে যে মুস্তাহিদ আছেন তারা যদি দলিলের মধ্যে নজর দেন, ও আমিলু বিহি, আর এই সহিহ হাদিসের উপর তারা যদি কি করেন, আমল করেন, এটাকে সহিহ মনে কইরা আমল করেন, সাহা নিসবতুহু ইলাল মাযহাব, তাহলে ওই সহিহ হাদিসের দ্বারা যে কোলটা সাবিত হচ্ছে ওই কোলকে আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা কিরা সহিহ হবে। কেন কেন? লিকাউনিহি সাদিরান বিইজনি সাহিবিল মাযহাব, কেননা ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, এটা তো সাহেব মাযহাবের অনুমতি সাপেক্ষে এরা প্রকাশ পাইছে। যদি আমার কৌলের বিপরীত যদি কোনো তোমরা কি পেয়ে যাও, সহি হাদিস পাওয়া যাও, আমার কৌলের বিপরীত যদি তোমরা মজবুত হাদিস সহি হাদিস পাও, আমার দলিলের বিপরীত যদি তোমরা আরো কি পাও, মজবুত দলিল পাও, তাহলে ওইটা কি ভাই আমার মাযহাব। এটা তার মাযহাব হওয়ার অনুমতি কে দিয়েছে? আবু হানিফা। কাদেরকে দিয়েছেন? আবার মুস্তাহিদগণকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। কথা কর না। জি না, মুস্তাহিদগণকে দিয়েছেন। হ্যাঁ, আমাদের আমাদের সবসময় কি করতে হবে বলেন? আমরা তো এটা বুঝি না, বুঝি কোনটা সহি কোনটা আকওয়া, এটাকে আমরা বুঝি? কথা কর জি না। না, জি না। এটার ব্যাপারে, এটার ব্যাপারে ধারণা নিতে হইলেও তো কি করতে হইব, 2-4 বছর উলুমুল হাদিস নিয়ে ফেকা নিয়ে কি করতে হবে, ফেকা এবং পড়তে উলুমুল হবে। হাদিস নিয়ে 2-4 বছর পড়লে তখন একটা মোটামুটি একটা কি হইতে পারে, একটা ধারণা হইতে পারে যে কোন ধারণা। এই হাদিসটা সহি না গাইরে সহি, এই হাদিসটা আকওয়া না জি। কবি, কিছু একটা কি হবে, ধারণা হবে। ধারণা হবে। নাকি সে মুস্তাহিদ হয়ে যাবো গা? জি না, ধারণা হবে। একটা ধারণা হইব। কয় ইজলা শাক্কা আন্নাহু লাউ আলিমা বিযুফি দলিলিহি রাজা আনহু, কেননা ইজলা শাক্কা, এর মধ্যে কোনো সন্দেহ না, আন্নাহু লাউ আলিমা বিযুফি দলিলিহি, আবু হানিফা যদি জানতেন যে তার দলিল দলিল কিরা জয়ীফ, রাজা আনহু, তাহলে আবু হানিফা অবশ্যই কি করতেন, ওই জয়ীফ কোল থেকে কি করতেন, রুজু করতেন। অত্তাবা দলিল আল আকওয়া, এবং তার চেয়ে আকওয়া দলিল কবি দলিলের প্রতি বেশি আকওয়া দলিলের উপর কি করতেন, অনুসরণ করতেন। আচ্ছা, আপনাদেরকে আগেও বলেছিলাম আবু হানিফার যেই যুগে, আবু হানিফার যে যুগটা ছিল, আবু হানিফা যে হাদিস বর্ণনা করছেন, হ্যাঁ, ওই আবু হানিফার সনদে কি হাদিস দুর্বল হওয়ার, বলেন না, হাদিস দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা ছিল? আপনারাই বলেন। জি না, হ্যাঁ, জি না, জি না। আবু হানিফার যুগের যে হাদিস, এগুলো আসাহুল হাদিস হবে না বর্তমান যুগের সহি হাদিসের চেয়ে? জি হুজুর, কেন? হয় সত্যি কথা। আবু হানিফা নিজে একজন ফকিহুন মশহুরুন সিকারাবি। জি, আবু হানিফার উস্তাদ হয়তো সাহাবী হইবে, নাহলে কি হবে, তাবে কিবার হবে। আবু হানিফার জি, উস্তাদ যদি সাহাবী হয়, আর সাহাবী কুল্লুহুম উদুল, তাহলে আবু হানিফাও সিকারাবি। আবু হানিফার জি। উস্তাদও কি ভাই, সিকা, তাহলে হাদিস কি ঠিক হইব, এটা সহি হইব না? আসাহুল হাদিস। মানে জি, সকল রাবিরা যদি সিকা হয় তাহলে হাদিস কি ফলাফল কি, এটা হাদিস এটা সহি। তা সহি। আবু হানিফা নিজেও সিকা, আবু হানিফার উস্তাদগণ যদি তাবিয়ে কিবারগণ তারাও সিকা, সাহাবিগণও সিকা, তা আবু হানিফার হাদিস কি জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে? জি না, কোনো সম্ভাবনা নেই।
বর্তমান যুগে যে কই যে 10 দিরহামের হাদিস, এটা কি ভাই? মোহরের মোহরের 10 দিরহাম, আকাল্লে মেকদার মোহরের 10 দিরহাম, এই হাদিস জয়ীফ। আমাদের অনেক কি ইমামরাও কইছে যে বর্তমানে সনদান এটা কি জয়ীফ। জয়। বর্তমান যে জয়ীফ কইতাছে, আবু হানিফার যুগে যে যতটুক সনদ ছিল ওই সনদকে সামনে রেখে আনা, বর্তমান যে এখন সনদের মধ্যে 20 জন 25 জন অচেতা হয়ে গেছে, ওই অচেতাকে সামনে রেখে। এই বর্তমানও আছে তার কারণে। বুঝেন না কথাটা? হ্যাঁ। জি। আর যদি জি খুদা হুজুর। না খাস্তা যদি মনে করেন আমাদের কুতুবে সিত্তা বা হাদিসের যারা মুসান্নিফা আছেন, হ্যাঁ, তাদেরকে ছাড়াও যদি বর্তমানে যারা হাদিস পড়াচ্ছেন, হ্যাঁ, বা হাদিস জি। নিয়ে আলোচনা করতেছেন, বা বড় শাইখুল হাদিস সাহেব, বর্তমান শাইখুল হাদিস সাহেব যদি সনদে থাকতেন, তার একটা হাদিসও সহি থাকতো না, সমস্ত হাদিস কি হয়ে যেত গা? জয়ী হয়ে যেত। কেন? বর্তমান যুগে এমন কোন শাইখুল হাদিস সাহেব নাই, তার জীবনীকে তালাশ করলে দেখা যাবে না তার জীবনীতে কি সে জীবনে মিথ্যা কথা বলে নাই। পাওয়া যাবে এরকম কোন শাইখুল হাদিস বর্তমান যুগে? জি না। হ্যাঁ। জি না হুজুর। তাহলে বর্তমান যুগের শাইখুল হাদিস সাহেব যদি সনদের মধ্যে থাকতেন, তাহলে হাদিস তো মৌজু হয়ে যেত গা। কিরে ভাই? জি। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? এখন যেই সমস্ত আহলে হাদিসরা, হ্যাঁ, হাদিস সহি সহি নিয়ে কি করতেছে? স্লোগান দিতেছে। স্লোগান দিতেছে। এরা যদি সনদের মধ্যে থাকতো, তাহলে সনদের অবস্থা কি হইতো এবার আপনারাই বলেন। হ্যাঁ, বলেন না। অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, সনদ আর সনদ থাকতো না। এটা। মানে একটাও সহি হাদিস পাওয়া যেত না দুনিয়াতে, সমস্ত হাদিস মৌজু হয়ে যেত এদের কারণে। কারণ এরা দেখা যায় সকালে উঠে এক মিথ্যা কথা কয়, ঘুমানোর আগে কি বলে আরেক মিথ্যা কথা কয়, আর আর মিথ্যা কথা সারাদিন বলে। তো মিথ্যা কথা চলতি আছে এদের। বুঝেন নাই? এই যে এরা যে কয় জি। যে আমিন জোরে বলার কোনো হাদিস নাই, এটা কি ভাই মিথ্যা কথা না? বা আস্তে বলার কোনো হাদিস নাই, আমিন আস্তে বলার কোনো হাদিস নাই, এটা কি মিথ্যা কথা না? জি উস্তাদ জি, নিঃসন্দেহে মিথ্যা কথা এটা। তাইলে এখন যে তারা যে এরকম একটা ডাহা মিথ্যা কথা বললেন, তখন এরা যদি সনদে থাকতো, এই হাদিস কি শুধু জয়ীফ না, এই হাদিস কি হইতো? মৌজু হইতো। মওজু হইতো। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, পারছি? জি হুজুর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সে বুঝতে কথা পারছি। বলতেছে ওয়ালি যা রদ্দাল মুহাক্কিক মিনহুমা আলা মাশায়েখ হাইসু আফতা বিকল ইমামাইন বিআন্নাহু লা ইউদাল আন কল ইমাম ইল্লা লিযুফি দলিলিহি। কয় এই কারণে মুহাক্কিক মিনহুমা, হ্যাঁ, অনেক মাশায়েখদের কোলকে এইভাবে রদ করেছেন হাইসু আফতা বিকল ইমামাইনে, যে হাইসু আফতা বিকল তারা কি করছেন, যে আবু হানিফা কোল ছাড়া তার সাহাবানের কোলের উপর তারা ফতোয়া দিচ্ছেন, তাদের কোলকে এইভাবে রদ করছেন বিআন্নাহু লা ইউদাল আন কল ইমাম। তো আবু হানিফার কোল থেকে কি করা যাবে না? হ্যাঁ, প্রত্যাবর্তন করা যাবে না। হ্যাঁ, হবে না। তখনই প্রত্যাবর্তন করা যাবে যদি জানা যায় যে আবু হানিফার দলিল কি ভাইরা জয়ীফ। আচ্ছা, আবু হানিফার দলিল জয়ীফ, এটা বলার মতন কোন মারপুত আছে, তার বুকে সাহস আছে যে আবু হানিফার যুগে আবু হানিফার যে হাদিসের যে সনদ, এই সনদের মধ্যে দুর্বলতা আছে? জি না। কথা বলেন না। হ্যাঁ। জি না এখন হুজুর। মুহাদ্দিসিনে কেরামের এই নিয়ম অনুযায়ী এখন সনদের মধ্যে অনেক অসতা আসছে, এই অসতার যে কোনো একজনের মাধ্যমে হাদিস দুর্বল হইতে, বর্তমান যুগে দুর্বল আরে, হইতে পারে। আরে। কথা কি বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা, আর দ্বিতীয় শর্ত আল্লামা স্বামী লাগাইছেন, এটা আমাদের একটা কায়দাও কি ভাই, এটা আমাদের কিতাবের তারতিব অনুযায়ী আচ্ছা। এরা 13 বা 14 নাম্বার কায়দা, যে 13 বা 14 নম্বর কায়দাটা আমরা এই এই বা আমাদের তারতিব অনুযায়ী এটা 13 নম্বর কায়দা। কত নম্বর কায়দা? 13 নম্বর কায়দা। 13 নম্বর কায়দা হইল
আকওয়ালে মাযহাব থেকে একেবারে বের হওয়া যাবে না। কি ভাই, আমাদের মাযহাবদের ইমাম আবু হানিফা হয়তো ওই ওই সহিহ হাদিসটা, যদিও আবু হানিফার রাজে কৌলের অনুযায়ী হচ্ছে না, খেলাফ হচ্ছে, ওই সহিহ হাদিসের উপর আমল করতে হইলে শর্ত হইলো যে আবু হানিফার যে অন্য অন্য শাগরিদগণ আছেন তারাও তো আবু হানিফার মাযহাবের কি অন্তর্ভুক্ত না। যেই কোনো আসহাবে মাযহাবের ওই সহিহ হাদিসে যেই মাসালা আসতেছে, ওই মাসালাটা আমাদের আসহাবে মাযহাবের যেই কোনো এক ইমামের কোল অনুযায়ী হইতেই হবে। এরা আব ইমাম আবু ইউসুফের কোল অনুযায়ী হোক, ইমাম মোহাম্মদের কোল অনুযায়ী হোক, অথবা ইমাম জুফারের কোল অনুযায়ী হোক, হাসান ইবনে জিয়াদের কোল অনুযায়ী, যে কোনো একজনের ইমামের কে কোল অনুযায়ী ওই হাদিস সহিহ হাদিসটা হইতেই হবে। হইলে তখন ওই কথার উপর কি ওই হাদিসে আমল করতে হবে, করা যাবে, নিলে করা যাবে। এক কথায় আকওয়ালে মাযহাব থেকে কি হওয়া যাবে না, সহিহ হাদিসে আমল করতে হইলে আকওয়ালে মাযহাব থেকে বের হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে দলিল এটা শক্তিশালী না দুর্বল, এটা ওই সমস্ত আসহাবে মাযহাবের আকওয়ালের মাঝেই দেখতে হবে। ঠিক আছে? যে আমাদের আসহাবে মাযহাব থেকে কি বর্ণিত হয়েছে। ঠিক আছে? মাযহাবের বিপরীত কোন খারিজি কওলকে গ্রহণ করার কি নাই, কোনো মুকাল্লিদদের জন্য কি নাই, অনুমতি নাই। কথা কি বুঝতেছেন? হুম। জি হুজুর। এই জন্য যে মুকাল্লিদ, যদিও মুকাল্লিদে যদি কোনো স্তরের মুস্তাহিদ হয়ে থাকে, মুস্তাহিদের স্তর আমরা উসুল ইফতা আদাব ও কিতাব বর্ণনা করব। ঠিক আছে? যদি কোনো মুকাল্লিদ যদি কোনো স্তরের মুস্তাহিদ হয়, তারপরও তার ইজতেহাদ বাহ্যিক দৃষ্টিতে আসহাবে মাযহাবের ইজতেহাদের, হ্যাঁ ইজতেহাদের চেয়ে, হ্যাঁ ইজতেহাদের চেয়ে শক্তিশালী নয়। কারণ আবু হানিফা, ইমাম আবু ইউসুফ যেই স্তরের মুস্তাহিদ, বর্তমান যুগে যদি কোনো মুস্তাহিদ পাওয়া যায়, সে কি ওই স্তরের মুস্তাহিদ হবে? আপনারাই বলেন। উদাহরণস্বরূপ আল্লামা জি না তকি আল্লামা তকি উসমানীকে আমরা এই যুগের মুস্তাহিদ মনে করি, কি মনে করি? এবার এই বলেন যুগে যে ইমাম আবু ইউসুফকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লামা তকি উসমানীকে যদি এক পাল্লা রাখা হয়, কার পাল্লা ভারী হইব? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির পাল্লা ইমাম আবু ইউসুফের পাল্লা কি হবে? অনেক ভারী ভারী হবে। হবে, অনেক ভারী হবে। জি উস্তাদ জি। এই ভাই, আপনারা তো মুকাদ্দামায় দুরুল মুখতার মধ্যে পড়ছেন, এক ব্যক্তি না স্বপ্নে দেখছিল, কি ইমাম মোহাম্মদ কিনা স্বপ্নে দেখছিল মৃত্যুর পরে। পরে আপনাকে জিজ্ঞাসা করা ছিল যে যে আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন। তা আল্লাহ ভালোই করছে, আল্লাহ আমার কি করে দিছে। এবার আবু ইউসুফের খবর লই, ইমাম আবু ইউসুফ কোথায়? ফাহুয়াফি, বলেন না, ফাহুয়াফি ফাওকানা ফি দারজাতাইন, সে কি আছে? আমার চোখে আছে, আর 2 ডিগ্রি উপরে আছে। দুই মর্তবা উপরে আছে। জি। এবার জিজ্ঞাসা করলেন, তাহলে আপনাদের উস্তাদ আবু হানিফা কোথায় আছে? কয়, ওয়াহুয়া ফি আলাইলিন, সে কোথায় আছে? আরে ভাই, সে তো আমাদের যে কি আছে, অনেক উপরে, অনেক উপরে। এবার বলেন যে তাহলে যাদের ব্যাপারে এই ধরনের কথা কিতাবাদির মধ্যে চলে আসছে, এবং যে ইমামের যুগের কথা স্বয়ং আল্লাহর নবী সোনালী যুগ হিসাবে কি দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন, তাহলে ওই ইমামের ইজতেহাদ আর বর্তমান মুস্তাহিদের ইজতেহাদ কি কোনোদিন এক হইতে পারে? বলেন না আপনার কথা। উস্তাদ জি, আহলে হাদিস ভাইরা বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহলুর রায় ছিল, আর
মানে আইম্মায়ে সালাসা আহলুল হাদিস ছিল, বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন, মানে ও, ওদের একটা এগুলো বক্তব্য। তো আপনাদেরকে আগেও করছি যে আহলে হাদিসরা যদি ওই আপনি যেভাবে বললেন যদি এইভাবে বলে থাকে তাহলে এটা গলত বলছেন, না বুঝা বলছেন। এরা তো জাহেল, এরা মূর্খ এরা। তাই ভাই, এরা কি আহলে হাদিস নি? আমরা যাদেরকে আহলে হাদিস কইতেছি, বলেন না, এরা কি আহলে হাদিস? জি না উস্তাদ জি, আহলে হাদিস না, এরা হলো, আহলে খুব আহলুল হাদিস। আরে যাই হোক, এরা তথাকথিত আহলে হাদিস, যদি ভদ্র ভাষায় বলি। এরা কি ভাই? না উস্তাদ জি, আসলে এই ওনাদের বক্তব্য দ্বারা অনেকেই যারা মানে আধুনিক মোনা মুসলমান, ওরা মানে বিভ্রান্ত হয়, যেমন ওই যে হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ওরা তো বিভ্রান্ত সৃষ্টি করার জন্যই সারা দুনিয়ার মধ্যে, হ্যাঁ, তারা ছড়িয়ে পড়ছে এবং নেটের মাধ্যমে তাদের কথাগুলো ছড়ানোর তারা কি করতেছে, অনেক আগে থেকে এই চেষ্টা করতেছে। আমরা তো নেটের মধ্যে নাই, অনলাইনে নাই। এরা তো অনেক আগে থেকে কি আছে, অনলাইনে অনলাইনে আছে। আছে। আর অনলাইনটা কারা তৈরি করলো? ইহুদি খ্রিস্টানরা তৈরি করছে, ঠিক না? ইহুদিরা তৈরি করছে। এই গুগল বলেন, ফেসবুক বলেন, এগুলা কাদের এগুলো? হ্যাঁ, ইহুদিদের তৈরি। ইহুদিদের তৈরি। তাহলে এরা এই নিয়ে অনেক আগে থেকেই, হ্যাঁ, তারা মিডিয়ার জগতে আগে থেকেই তারা কাজ করতেছে। আর এরা যে ইহুদি খ্রিস্টানদের দালাল, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এদেরকে মাঠে নামাইছে ইহুদি খ্রিস্টানরা। মুসলমানদের মধ্যে মানে কোন কথা বললে মুসলমানদের মধ্যে কি হবে, বিভক্তি হবে। আর বিভক্তি হইলে মুসলমানদের মধ্যে একতা থাকবে না। একতা না থাকলে মুসলমানদের শক্তি কি হয়ে যাবে গা, দুর্বল হয়ে যাবে গা। আর মুসলমানদের শক্তি দুর্বল হইলেই তখন তারা এক থাকবে না, আর এরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। আর ইহুদি খ্রিস্টানরা একমাত্র মুসলমানদের যুদ্ধ কি তারা কি পায়, ভয় পায়। এই যুদ্ধ ঠেকানোর জন্যই এরা, এই ইহুদি খ্রিস্টানরা আহলে হাদিস